বেশিরভাগ এই নম্বরে রিং দিয়ে দেখেন যে বাজার কত দেখবেন না, এই নম্বরে রিং দিলে পরে আমরা এসে কেন রিং দিব বলেন? সেখানে তো নেটওয়ার্ক নাও থাকতে পারে, আপনি ডকুমেন্টস রাখবেন। ঠিক আছে, 5,000 টাকা জরিমানা করো। স্যার আসেন স্যার। না না, উনাকে তো এর আগে কিন্তু আমি বাজারে এসেছি, আরো কয়েকটা টিম এসেছে। স্যার আপনি আমাকে নিয়ে এসেছেন আজকে, স্যার আজকে দেখি একটু পেঁয়াজ দেখান আমাদেরকে, আসেন। মানে পেঁয়াজের আমদানি কম হচ্ছে কৃষক পর্যায় থেকে। এটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর থেকে আসছে। কবে আসছে? এটা আজকে গতকাল। এই পেঁয়াজের ব্যাপারই আছে না, উনি আসেনি, আসে নাই। কত করে বিক্রি করছেন? পেঁয়াজের ব্যাপারে আমাদের মূলত পেঁয়াজের ব্যাপারে এখন আমরা সবাই ফোনে আসছে, ফোনে যোগাযোগ করছেন। ফোনেই বাচ্চা কিনা নেই, আমরা ফোনেই আপনি কথা বলতে পারি, আপনি ব্যাংকে টাকা দিয়ে গতবার কিছু নির্দেশনা আমি দিয়ে গিয়েছিলাম আপনাদের এখানে, আমার মনে আছে। যে ব্যাপারী পেঁয়াজগুলো পাঠাবে, ওই ব্যাপারী যেখান থেকে পেঁয়াজগুলো সোর্সিং করবে সেখানে করে একটা পাকা রসিদ থাকে, ওটার জন্য একটা কপি আপনাদেরকে প্রোভাইড করে এবং আপনারা যেন সেটা নিশ্চিত করেন। এটা কি অনুসরণ করেন? এটা আমরা সবসময়, এরা মূলত অনেক সময় এরা থাকে, মনে করেন যে বেশিরভাগই অশিক্ষিত। আমরা ক্রয় করি তা না, আমরা সবসময় চাই না। আমাদের তো এক সপ্তাহ পূর্বেও পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে 55 টাকা, খুচরা বাজারে 55, খুব ভালোটা হয়তো 60 টাকা। তো আজকে তো বাজারে খুচরা বিক্রি হচ্ছে 80-85 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মাল মূল্য বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার যৌক্তিক কারণ থাকতে হবে। অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। আপনার কি মনে হয়, আপনি তো একজন খুব পুরনো পেঁয়াজ ব্যবসায়ী, হঠাৎ করে এই মুহূর্তে দাম বৃদ্ধির কারণ কি? এটা তো আমরা ইউটিউবে দেখেন, আমাদের কিছু চ্যানেল, আমরা ইউটিউবে আমাদের ওরা যারা আসে কিছু ইউটিউবার আর কি, ওরা সবসময় আমরা কিন্তু সবসময় করি। এটা মূল বৃদ্ধির কারণ হচ্ছে এই পেঁয়াজটা এখন সীমিত কিছু মানুষের হাতে থাকে, যারা স্টক ব্যবসা করে এবং কিছু গৃহস্থ। কারা সীমিত? কারা নামগুলো একটু বলেন বা সীমিত করেন। হাজার হাজার লোকের নাম বাজারে, এটা সব গ্রামের মধ্যে, সব গ্রামে। কারণ আপনি যেমন বলছেন না যে ওখানে এই আছে ওই আছে, দাম ওখান থেকে বৃদ্ধি হচ্ছে, এই জন্য আমরা এই ডকুমেন্টগুলো দেখতে চাই, তাহলে আমরা সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারি আসলে কোথায় দামটা বৃদ্ধি পেল, কে দায়ী। যেমন এই যে সাইফুল ব্যাপারী, উনি তো পেঁয়াজটা পাঠিয়েছে, উনি কত করে কিনেছে এবং একটা গাড়িতে করে পাঠিয়েছে, সেখানে গাড়ির ডকুমেন্টস আছে, চালান আছে, ভাড়া কত গেছে আছে না, আনুষঙ্গিক খরচ তো ধরেই তো আপনি একটা মূল্য নির্ধারণ করবেন। তো সেই ডকুমেন্টসগুলো যদি আপনি দেখাতে না পারেন, তাহলে আমরা কিভাবে বেজ মূল্যটা ধরবো? না, মূলত ভাই সত্যি কথা বলতে, যখন বাজারটা আমাদের এই বাজারটা যখনই অনেক বেশি হয় তখন গুলি এই জিনিসগুলো আমাদের লাগে। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া কিন্তু এখন যেহেতু দাম একটু ঊর্ধ্বমুখী, এখন তো এগুলো আমরা দেখবো, সীমিত থাকে, তখন কিন্তু এগুলো লাগে না। সত্যি লাগে না, কারণ ওরা বেশিরভাগ অশিক্ষিত, তখন স্বাভাবিক থাকে। এখন যেহেতু অস্বাভাবিক মনে হচ্ছে, তাহলে কেন অস্বাভাবিক? তখন আমরা ডকুমেন্টস দেখবো। আমরা চাইছি, ও দেনে বলছে আজকে দেওয়ার কথা, আমার বলছে। মূল্য তালিকায় লিখেছেন কত? দেশি পেঁয়াজ 72। দেশি পেঁয়াজ আপনার কাছে 3 ক্যাটাগরি দেখেছি কিন্তু আমি, তাহলে 4 ক্যাটাগরি। এটা কত? কত? 72। তাহলে 4 ক্যাটাগরির পেঁয়াজ আপনার কাছে। ফরিদপুরে 3 ক্যাটাগরি, পাবনার 1 ক্যাটাগরি। তাহলে আমরা এখন কি দেখলাম? 63-র পিছনে সব অজানা তথ্য আমার কাছে। আপনি যে 63 টাকার মূল্য নির্ধারণ করলেন, তার পিছনে সমস্ত তথ্যই অজানা। তাহলে এখানে কারচুপিটা হচ্ছে কোথায়? কেন দামটা বাড়লো? আপনাদেরকে আমরা বারবার বলি, বারবার তাগাদা দিই, আপনারা ডকুমেন্টস রাখবেন, কিন্তু আপনারা কেন রাখলেন না? মূলত যেখান থেকে পেঁয়াজ আসছে হাট বাজার, ওখানেই বেশি কিনতে। আমরা গতকালকে যাম, কারণ এই যখন গাড়িতে আসছে, গাড়ি চালানটা দেখেন, দাম যখন বেড়ে যায়, গাড়ি চালান দেখেন, দাম যখন বেড়ে যায়, তখন আমাদের এটা করতে হয়। আমরা এটা সবসময় করি। আমি গতকালকে চাইছি, দেয় না, আজকে দিবে, এই রসিদগুলি পাঠিয়ে দিচ্ছি। এরাও বারবার চালিয়ে দিতে চান এরা। এটা দিতে চায় না, কারণ কি বেশিরভাগ এই নম্বরে রিং দিয়ে দেখেন যে বাজার কত দেখবেন না, এই নম্বরে রিং দিলে পরে আমরা এসে কেন রিং দিব বলেন? সেখানে তো নেটওয়ার্ক নাও থাকতে পারে, আপনি ডকুমেন্টস রাখবেন। ডকুমেন্টস রাখা দরকার না আপনার? আজকে বলে দিচ্ছি আমি, কালকে। এটা কি গাড়ি চালান? মিতালি বাণিজ্যালয় ওখান থেকে পাঠাইছে এই ঘরের নামে।
বেশিরভাগ অস্বীকার করছে, বারবার বললে করে দিতে না, অপ্রাসঙ্গিক কোনো কথা আপনি বলবেন না, আমরা শুনবও না। আমরা যেটুকু ইনস্ট্রাকশন দিই, সাইফুল সাহেব উনি 26 বস্তা পাঠিয়েছে, শুধু ভাড়া লিখে দিয়েছে। উনি কত করে কিনেছে, কোথা থেকে কিনেছে, সেই সোর্সিংটা আপনার কাছে থাকবে। সেটা বুঝতে পেরেছেন? মাল আমাদের আপনি আছে। বলি শুনেন, আপনি বললেন না ব্যাপারীদের লস হয়েছে, এই ধরনের ব্যাপারীরা এই সময়ের জন্য ওত পেতে বসে থাকে। কৃষকদের কাছ থেকে পেঁয়াজগুলো তো কৃষকরা উৎপাদন করে, ব্যাপারী কিভাবে সারা বছর লস হয়? না। ব্যাপারীর তো উদ্ভবই হয় এই সুযোগটা বুঝে। স্যার না না না, এটা উৎপাদন হলো এটা এখন কিন্তু মালটা একটা সীমিত মানুষের কাছে আছে, বিভিন্ন মানুষের কাছে, তাদের কাছে, তারা যদি না বিক্রি করে। আপনি তো কিছু জানেন না, কারণ আপনার কাছে ডকুমেন্ট নেই। আপনি এগুলো বলতেছেন অনুমান নির্ভর কথা। না, অনুমান না, আমরা তো আপনি আমাকে সাইফুল কত থেকে কত করে পেঁয়াজ কিনেছে সেই ডকুমেন্ট দেখাতে পারছেন? পারেন নাই। সেটা পাই নাই। এগুলো সংশোধন হবেন। যে আমি চাইছি, হ্যাঁ, এটা আমি আপনাদের চাইছি। এইগুলো সংকট তৈরি করে আরো। সুস্থ বাজার ব্যবস্থাপনা এই তথ্যের ঘাটতি থাকলেই সংকটটা তৈরি সেটা হয়, আমি এটা করা আজকে- যাবে না। আমি আজকে চাইছি, আজকে উনি ঠিক আছে, আজকে না, শুধু এরপর থেকে যখনই বাজারে মনে হবে অস্বাভাবিকভাবে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই পণ্য সংশ্লিষ্ট যাবতীয় তথ্য সংরক্ষণ করবেন আপনার এখানে। আপনার কিন্তু যে লাইসেন্সটা করেছেন কমিশন এজেন্ট, সেখানে এই শর্তগুলো বলা আছে। সেই কথাগুলো আমি আপনাকে আজকে মনে করিয়ে দিলাম। ঠিক আছে, আপনি মানে এরপর অবশ্যই থেকে এগুলো বাজারে- অনুসরণ করবেন। এটা আমি ইয়ে করতে হবে। ঠিক আছে, 5,000 টাকা জরিমানা করো। আসেন। স্যার না না, উনাকে তো এর আগে এর আগে কিন্তু আমি বাজারে এসেছি, আরো স্যার, কয়েকটা টিম এসেছে। স্যার আপনি আমাকে নিয়ে এসেছেন আজকে, স্যার আজকে আজকে করা কাম চেঞ্জ হন, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক হয়ে গেছে, change হয়ে যান। কাগজপত্র নিবা, হয়তো আর অজুহাত চলবে না।